ফিলিস্তিনের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। তারা এই প্রতিবেদনটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এর বরাতে প্রকাশ করলেও নিজেদের প্রতিবেদনে কিছু নির্দিষ্ট দিককে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। এপির শিরোনামে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 1 লাখ মুসল্লির র্যালি। সেখানে মূলত গাজার উপর চালানো হামলার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। এই প্রতিবাদে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ফ্রি ফ্রি প্যালেস্টাইন সহ বিভিন্ন স্লোগান দেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। অপরদিকে টাইমস অফ ইসরায়েল শিরোনামে যে ভাষা ব্যবহার করেছে তা তুলনামূলকভাবে ভিন্ন। তারা তাদের শিরোনামে লিখেছে, বাংলাদেশ প্রায় 1 লাখ মানুষ গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বিক্ষোভকারীরা প্রতীকী কফিন এবং হতাহত মানুষের প্রতীকীর পুতুল নিয়ে প্রতিবাদে অংশগ্রহণ করেন। একই সাথে নেতানিয়াহু ট্রাম্প সহ পশ্চিমা নেতৃত্বের ছবি মাটিতে ফেলে পায়ে মারিয়ে এবং পিটিয়ে তাদের প্রতীকী প্রতিরোধ প্রকাশ করেন। প্রতিবেদনের শেষাংশে টাইমস অফ ইসরায়েল উল্লেখ করেছে, বাংলাদেশ একটি 17 কোটির বেশি জনগোষ্ঠীর মুসলিম প্রধান দেশ, যার সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে। এই বিষয়টিও তাদের প্রতিবেদনে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদন দুটি থেকে স্পষ্ট, ঢাকায় আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচি আন্তর্জাতিক পর্যায়ে নজর কেড়েছে এবং ইসরায়েলি গণমাধ্যমেও তা গুরুত্ব দিয়ে স্থাপন করা হয়েছে।